এখন আপনারা কি বোনকে নিবেন? আত্মহারা, শুধু তার জন্য আমরা আত্মহারা। বিগত কত বছর যে আমরা তার জন্য চেষ্টা করছি, এটা বলা বাহির। প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। বসুন বসুন বসুন, দাঁড়ান বসুন। কেমন আছেন লিপি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আপনার তো সংবাদ পেয়েছেন যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি যারা আপনাকে দাবি করতেছে, জানেন? জানানো হয়েছে অফিস থেকে? কি অবস্থা? তারপরে মনের কি অবস্থা? মনের মধ্যে কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে? কার সাথে যোগাযোগ করছিলেন? না। ঠিক আছে, আপনার নাম আর পরিচয়টা বলেন একটু। হুসনিয়ানা। কি হন আপনি লিপি? শাশুড়ি। শাশুড়ি। আর এটা কে? আম্মা কি নাম? বলো, নাম বলো। ঈসা। ঈসা? ঈসা কি হয়? ঈসা ওনার মেয়ে না? ওনার মেয়ে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো। কি নাম আপনার? হাসান। 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 কি হন আপনি লিপি? স্বামী। স্বামী। এটা আপনার ছেলে না? হুম। এক ছেলে এক মেয়ে? না, দুই ছেলে দুই মেয়ে। মাশাআল্লাহ। আপনার পরিচয়? আমি কামাল হোসেন। কি হন আপনি? আমি হলো তথ্যদাতা। তথ্যদাতা মানে? দিলাম পরে বেসিকের যে আসার জন্য। আচ্ছা, ওকে তথ্য দিয়েছিলেন। কিভাবে দিয়েছেন বলেন তো একটু। আমি আপনার এই অনুষ্ঠানটা দেখি প্রায় 30টা পর্ব শেষ হওয়ার পর থেকে আমি এটা দেখতেছি। আচ্ছা। তো দেখতে দেখতে আপনার প্রায় আপডেট ভিডিও যখন আপনার 100টা পূরণ হইলো, সেঞ্চুরি হইলো, জি। তখন আমার মাথায় একটু করতেছে যে আমিও একটা কিছু দেখি পারি কিনা। আচ্ছা। তখন হঠাৎ করে আমার বাড়ির পাশেই যে একজন আছে, এটার আমার এতদিন খেয়াল ছিল না। আচ্ছা। ওই তখন হঠাৎ করে আমার মনে হওয়ার পরে এই যে মনে হয় স্বামীরে বললাম যে তোর শ্বশুর বাড়ি কি কোনো খোঁজ খবর নিছস, পাইছস? না ভাই, পাই নাই। তাই আমি বললাম এরকম একটা অনুষ্ঠান আছে, তো এই অনুষ্ঠানটা তুই যদি দেখস, দেখলে হয়তো ওই জায়গায় যোগাযোগ করলে একটা সন্ধান পাওয়া যেতে পারে। এরপরে ওরা ওই বললো যে আমার তো এইটা অ্যান্ড্রয়েড সেটটা তো ভালো না, এটা দেখতে পারতেছি না। তো আবার কিছুদিন পর আবার বললাম, বলার পরে বললো যে আমি তো ভাই ডেট তো দেখি টিভিতে। তা আমি বললো তাহলে টিভিতে দেখিস একটু করে, আপন ঠিকানা নামের একটা আছে অনুষ্ঠান, এটা দেখিস। দেখা তারপরে ওইটার মধ্যে দেখবি একটা নাম্বার আছে, নাম্বারে একটা কল করে শুধু বলি যে হলো আমরা এখানে আসতেছে, এই আর কি। তারপরে ওরা দেখছে, দেখে তারপরে খুশি। এবং আজকে যদি পাই তো আল্লাহর রহমতে সবকিছু খুশি। জামাই যে সন্ধান পাওয়া গেছে এরকম? জি ভাই। দেখা যাক কি হয়। আপনি তো জানতেন যে আপনার ছেলের বউয়ের এরকম একটা ঘটনা, জেনে শুনে বিয়ে করাইছিলেন নাকি বিয়ের পরে জানছেন? ওরা দুইজনে বিয়ে করছে। নিজে নিজে বিয়ে করছে। তো পরে যখন জানছেন এটা নিয়ে কষ্ট লাগে নাই, খারাপ লাগে নাই? কষ্ট কি আছে? হ্যাঁ, একটু লাগছে। বড় ছেলে আমার হচ্ছে, মানে এখন দুই ছেলে, মেয়ে নাই। কষ্ট লাগার কোথায়? ওই বাজারে গরমের কারণেই করতেছে। হ্যাঁ, ছেলে দুইটা নিয়ে ঢাকা আইছি, ছোট থাকতে কষ্ট নষ্ট করলাম, অনেক কষ্ট করিয়ে মানুষ করলাম। করার পরে ছেলে হঠাৎ করে ভাব করি ফেলাইলো। আমি মা থাকতে আমাকে জানাই নাই, এখন কি করবো? কষ্ট করি মা তো, রাইট, মা তো সবকিছুই শেষ পর্যন্ত মেনে নেয়। কি করবো? আপনার স্বামী বেঁচে আছেন? আছে। আচ্ছা, উনি আসেন নাই আজকে? না, ব্যস্ত না, উনি থাকে দেশে। ও আচ্ছা, ওনার সাথে মানে যোগাযোগ নাই আমাদের। ঠিক আছে। তো চলেন আপনাকে ভিতরে নিয়ে যাই, দেখি যে আসছে তার সঙ্গে কথা বলাই দিব। চলেন স্টুডিওতে চলেন। এখানে বসতে হবে কিন্তু, হ্যাঁ, 15-20 মিনিট, আধা ঘন্টার মতো বসতে হবে। আমরা কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। একা একা বসতে হবে, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, মন খারাপ নাকি আপনার? হ্যাঁ, গাড়িতে আসছি তো। খারাপ লাগতেছে? কোথা থেকে আসছেন? এই যে খিলকে পাতিরা বলে। তো এখান থেকে একটু রোজা আছেন? রোজা ছিলাম, বমি করি, গাড়িতে আসতে পারি ও, কারণে খারাপ লাগতেছে। আপনি এখানে কিছুক্ষণ বসেন, ঠান্ডা আছে, শরীর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বসেন। তৃতীয় ধাপ শুরু করছি। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসেন, এই যে সিট আছে, বসেন। এই যে ওখানে সিট আছে, বসেন। বসেন। একটু বেশি হয়ে গেলে এই যে পাশে সিট ফাঁকা আছে, একটু চেপে বসেন। আপনি একটু পাশে চলে যান, এখানে একজনকে বসতে দেন।
আর নাহলে আমরা একটু কথা বলে নেই, আপনার একটু কষ্ট করে দাঁড়ায় থাকতে হবে আর কি। হ্যাঁ, আপনার নাম পরিচয় একটু বলেন। আমার নাম মোহাম্মদ বুরহানুদ্দিন। বোরহানুদ্দিন, জি। কি হন আপনি? লিপির কি দাবি করছেন? লিপি আমার শালী, আমি তার বড় বোনের জামাই। আসতেছি। আচ্ছা, আপনার নাম? মারুফা। মারুফা কি হয়? তার ভাই বউ, ছোট ভাই বউ। ছোট ভাই বোন। আপনার নাম? বেবি। বেবি কি হন? বড় বোন। আপন বড় বোন। জি। আচ্ছা, এটা কি ছেলে? কার ছেলে? এটা আমার ছেলে, আমার খালাতো ভাই, লিপি আপুর খালাতো ভাই আমি। আর আমি আপনার নাম? খালাতো ভাই। সাবিনা আক্তার, খালাতো ভাই বউ। আচ্ছা, আপনার নাম? এটা আমার বন্ধু, আপনার নামটা বলুন। আল আমিন, খালাতো ভাই। খালাতো ভাই। আপনার পরিচয়? আমার নাম হাবিবুল বাশার, আমার বন্ধু আর কি। বন্ধু। আপনার পরিচয়? মোহাম্মদ তোফাজ্জল হোসেন, লিপি আক্তার বড় ভাই। বড় ভাই। আপনি বড় ভাই। জি। তারপরে আমরা পাইলাম এখানে তোফাজ্জলকে, আরেকজনকে পাইলাম বেবি আক্তার, বেবি, আর তোফাজ্জলকে পাইলাম। হ্যাঁ, ওই যে মোফাজ্জল ভাই। শফিউল্লাহ লিপি আমার খালা হয়। খালা শফিউল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমার নাম শামসুল হুদা। বেবি আমার লিপি আমার জ্যাঠাতো বোন হয় আর কি। সেটা তো বল। জি। আপনার পরিচয় ভাই? মোহাম্মদ মোফাজ্জল হোসেন, আপনি কি হন? লিপি ছোট ভাই। ছোট ভাই। এখানে ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় কে? বড় বেবি আপা। আপনি বড়। জি। আপনার বাবার নাম কি? সানাউল্লাহ। মায়ের নাম? কুলসুম। ওনারা কোথায়? মারা গেছে। দুজনই মারা গেছে? জি, মারা গেছে দুজনে। ভাই বোন কতজন ছিলেন আপনারা? আমরা 2 ভাই 2 বোন, 4 জন। 4 জন। জি। বেবি, আপনি, জি। তারপরে তোফাজ্জল, জি। লিপি হারাই গেছে, মোফাজ্জল। জি। আচ্ছা, এই হচ্ছে আপনাদের বাড়ি কোথায় হলো? কান্দি, নামাকান্দি। এটা কোথায় এটা? ময়মনসিংহে? ময়মনসিং, গফরগাঁও। ময়মনসিংহ গফরগাঁও। ও মহেশখালী কেন বলছেন? মহেশখালী। এটা হলো আমাদের বাড়ির পাশে একটা স্টেশন, মশাখালী স্টেশন। এটাকে উনি মহেশখালী বলতেছে। মশাখালী জি। মশাখালীর কারণে এটা বলছে। ঠিক আছে। তো আপনি কিছু জানেন ওর সম্পর্কে? কেমনে হারাইছিল, কি হয়েছিল না হয়েছিল একটু বলেন তো আমাকে। হ্যাঁ। না কোনো সমস্যা নেই, আপনি বলেন, সময় নেন। হ্যাঁ, হ্যাঁ, ছোটবেলা। ব্যাগটা পায়ের কাছে রাখেন। কিছু আনছেন ব্যাগের মধ্যে আমাদেরকে দেখানোর জন্য? জি, আনছি। ছবি আছে? বাবার ওর ছবি আছে? বাবার ছবি আছে? ওইটার বাবার ছবি দেখেন, দেখেন, সমস্যা নেই। এটার বাবা না? জি, সানাউল্লাহ। সানাউল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, কি হয়েছিল ঘটনাটা একটু বলেন তো। ছোট বোনের নিয়ে গেছেন ফুপির বাসাতে। ফুপির বাসাত বেড়াইতে গেছি। পরে ফুপি কইলো তো গ্রামের অঞ্চলে তো লেখাপড়া হয় না, তাই আমার বাড়িতেই লেখাপড়া করবো। তাই রেখা আমার জন্মে নাই, তারপরে তার কাছে রেখাইছি। রেখে তার কাছে থুই আইসে। পরে মাসখানিক পর গেছে, বাবা ঈদের পরে গিয়া দেখে বোন হারাই গেছে। তারপরে আপনারা কি করলেন? তারপরে আমরা একটা সামান্য জিটি করছি। জিটি করার পর আমরা কোনো তাগুলোকে জিটি করে কুলাইতে পারছি না। আপনার বাপ মার খোঁজার চেষ্টা করছে, কিছু করছে? হ্যাঁ, করছি। হ্যাঁ, করছি। জিডিটা কি আনছেন? না, জিটিটা তো আমরা আনছি না, অনেক আগে আমার বাপ থাকে। আপনাদের ওদিকে কি মহির মেলা বা মাহির মেলা নামে কোনো মেলা হয়? হ্যাঁ, আমাদের গ্রামে একটা মুক্তির মেলা হয়, শামিসকিন মাজারের মেলা আর কি, প্রতি বছর আষাঢ় মাসে হয়। আচ্ছা, নদী আছে, স্কুল আছে। হ্যাঁ, আমার বাড়ির পাশে স্কুল, প্রাইমারি। ফুপুর ছেলেদের নাম কি একটু বলেন তো? ফুপুর ছেলেদের নামগুলো? ফুপুর ছেলে আপেল, আঙ্গুর, আতা। আপেল, আঙ্গুল, আতা। এই তিনজনই আছে নাকি আরো বাড়ছে? না, 3 জন আছে, একজন মারা গেছে। ছিল একটা বোন ছিল, ওটা নাম কি বলতে পারি না। ঝর্ণা আপা। আর আরেকটা ভাই ছিল আমার, উনি মারা গেছে। আনার? জি জি। সেটাই হওয়ার কথা, মানে সব ফলমূলের নাম রাখছে আর কি। একজন বলতে পারি। ওকে। বান্ধবী ছিল হামিদা নামে একজন। আপনাদের পরিচয়? বাড়িতে আসছে, আজকে আসতে চাইছিলাম না, লোক বেশি হয়ে দেখে আমি। আচ্ছা, ওর এক ফুপা না ফুপা তো ভাই কে জানি নক দিয়ে রাখছিল প্রায় 2021 সালে। উনি কি আসছে? আপনি তুহিন ভাইকে নক দিয়ে রাখছিলেন? ও, তুহিন ভাই আপনার সাথে কথা বলছিল? জি, জি, কথা ও, বলছিল। আপনি সেই লোক না? শফিউল্লাহ। আচ্ছা, গ্রেট। বলেন। মানে বড় বোনের, যাই হোক, ওই মানে 2021 নক দিছে। হ্যাঁ, এখন আপনার জায়গা থেকে কিছু বলার আছে? সোর্স তো বেসিক্যালি আমাদের তুহিন ভাই প্লাস ইনি দুইজন মিলেই তো হয়ে যায়, তাই না? তো কি হয়েছে ভাই, আপনি কি বলেন তো? ভিডিওটা প্রকাশ করার পর আপনাকে কিভাবে কি যোগাযোগ করছে তুহিন ভাই? ভিডিওটা প্রকাশ করার পর আমি অনলাইনে ছিলাম না। যখন আমি অনলাইনে আসি তখন তুহিন ভাই দেখলাম মেসেঞ্জারে আমার নক দিয়ে রাখছে যে ভাই শফিউল্লাহ ভাই, আপনার ওই ফুপিকে পাওয়া গেছে, আপনি আপনার নাম্বারটা দিলে আমারে, আপনার সাথে এখন আমি যোগাযোগ করতে চাই। তখন আমি ওনার নাম্বার দিছি, আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করছে। তারপর আরিফ ভাইয়ের নাম্বার দিছে, আমার মহিউদ্দিন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আপনারা ভিডিওটা দেখছেন? জি জি। দেখে আপনারা কনফার্ম? আপনার ভিডিও আমি রেগুলার দেখি, আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে, আমার এখানে নোটিফিকেশন চলে যায়। সেটা তো নিশ্চয়ই আছে। এখন আপনারা কি বোনকে নিবেন? আত্মহারা, শুধু তার জন্য আমরা আত্মহারা। বিগত কত বছর যে আমরা তার জন্য চেষ্টা করছি, এটা বলা বাহিল্য। আমার যেটা এই তারপর আপনাদের এই চ্যানেলে আমরা পাওয়ার পরে আমরা যে কত অর্থ যে প্রকাশ পাইছি, এটা বলার বের। আমাদের চেয়ারম্যান পর্যন্ত বলছে যে তোমাদের 22 বছর পরে একটা হারানো ধন খুঁজে পাইছো ওটার মাধ্যমে, তোমরা যাও। আমার এই বোনকে হারানোর পরে আমার যেটা এই সুখেই, হ্যাঁ, আপনার অসুস্থ হয়ে মারা গেছে। হ্যাঁ, এই একটা গোষ্ঠী। আপনাদের সবই তো মিলছে, এখানে তো আমার আর কিছু বলার নাই। এখন বিষয়টা হচ্ছে যে এই যে লিপি
লিপি কাকে দেখলে চিনতে পারে? আপনাকে দেখলে চিনবে? এটা তো তার তিন ভাই বোনের জন্য তারা সবাই ছোট ছিলাম। সবাই ছোট ছোট তাদের কিছু ছোটবেলার কিছু ছবি আছে, প্রায় আচ্ছা। 7-8 বছর আগের বা আরো আগে কিছু ছবি আছে। হ্যাঁ। ওইটা দেখলে লিপির ছবি আছে আপনাদের কাছে? ছবি নাই, ওই সময় ওই সময় তো ছবি এরকম ছবি আমার যখন হারাইছে তখন ওর মতো ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছবিগুলো দিয়ে দেন আমাকে, আমি একটু দেখাই ওকে, আর আমি ডাকবো ভিতরে, দেখেন কথাবার্তা বলেন, ওকে কিছু চেনাইতে পারেন কিনা। হ্যাঁ অবশ্যই অবশ্যই চিনবে। ইনশাআল্লাহ। আপনারা তো শুনলেন সমস্ত কিছু। জি। অপেক্ষা করেন। দেন। ছবি তবে আপনাদের মাধ্যমে আমরা তাকে খুঁজে পাওয়াতে আমরা অনেক অনেক আপনাদের কাছে। যাক, এখন দেখা যাক উনি আপনাদেরকে স্বীকার করেন কিনা, মানেন কিনা, সব মিলে কথাবার্তা বলে দেখেন। হ্যাঁ, ওনার বলার উপর নির্ভর করে। সাদা কালো ছবিটা দিয়ে দাও। তারাপুর ছবি দেখান, তারাপুর ছবিটা অবশ্যই দেখবেন। এটা বাবার ছবি। এটা হচ্ছে ওনাদের আরেকটু কম বয়সের ছবি আর কি, এটা বোন আর এটা হচ্ছে ওই যে আচ্ছা ঠিক আছে, এইটা দাও, বাকি দুটো দাও। ঠিক আছে, খোলো। এটা কার? এটা কি গেছে? এটা আমার বর্মা। আচ্ছা, আর মানে ছোট সময় তারা পাশে ছিল, তাকে দেখলেই চিনবে। আচ্ছা ঠিক আছে, আমি খালাতো ভাই। ঠিক আছে, ঠিক আছে, চলেন দেখি। বসেন বসেন আপনারা। ঠিক আছেন? সুস্থ আছেন? হ্যাঁ, আপনার তো শরীরটা খারাপ লাগতেছে বোধহয়, কিছু শোনা গেছে ভিতরে থেকে? লিপি, বাপ মায়ের কি আসলে দেখতে ইচ্ছে করে? হ্যাঁ, মন থেকে আসলে আসে বাপ মায়ের কথা? মনে পড়ে। তো খোঁজেন নাই কেন? এতদিন খুঁজিনি। কেন খোঁজেন নাই? এতদিন যে আমার পালছে এরা অনেক আদর করছিল তো। এরা কি বেঁচে আছে? এরা জানে যে আপনি এই যে আজকে এই অনুষ্ঠানে আসছেন? তো এরা মন খারাপ করে? বলছিলাম আসতে, অসুস্থ হয়ে না আসে। তো এই খুশি না বেজার? না, সবাই খুশি। খুশি না? আপনার একটা ছবি দেখাই, দেখেন তো চেনেন কিনা এই লোকটারে। ঠিক আছে, নেন। হ্যাঁ, আমার আব্বার মতন। আমার আব্বা। আপনার আব্বা? আমার আব্বা এমন ছিল। আপনার আব্বা এমন ছিল? ভালো করে দেখেন। হ্যাঁ, আমার আব্বার বাইসা আছে কি জানি। বাইচা নাই? আপনি কথা কইছেন নাকি এদের লগে? না, কই বাইসা আছে কিনা সেটা তো আমি একটু পরে আপনারা বলবো, কিন্তু এই লোকটা আপনার আব্বা? এরকমই। হ্যাঁ, আমার আব্বা এরকমই আছিল। এরকমই আছিল? ফর্সা আছিল, অনেক সুন্দর তাই? আছিল আমার আব্বা। হ্যাঁ, তাইলে তো আপনার পরিবার আমরা মনে হয় খুঁজে পাইছি। একদম ফর্সা ছিল। হ্যাঁ, এগুলো দেখেন তো, এদেরকে চেনা চেনা লাগে নাকি? ধরেন, কিন্তু চিনি না। চিনতেছেন না? কিন্তু এই বড় ছবিটা এটা আব্বা আব্বা লাগতেছে না? নাকি এটা আব্বাই? হ্যাঁ, আমার আব্বা এরকমই ছিল। চুল সাদা সাদা ছিল, দাড়িও ছিল, এরকমই ছিল। কিন্তু এই ছবিটি চিনতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওগুলো না চিনলে সমস্যা নেই, দেন। এটা কি আমার মা? তো এরকম ছিল আমি না। শিওর না। এটা কে? নানি মনে করেন যে এরকম ছিল মনে হয়। জানি না, দেন দেখি কি দাঁড়ায়। ছেড়ে দেন। এই ছবিটা তো আমি আপনাদেরকে বাইরে দেখিয়েছি প্রিয় দর্শক এবং শ্রোতা। এবং এই চেহারার সাথে ওনার চেহারার কি মিল! এই যে চোখ, খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই চোখ আর ওনার চোখ। ঠিক আছে, দেখা যাক কপালে কি আছে। বলো, শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, বড়টা। ওকে, কথা বললেন, আপনার জন্য একজন আসতেছে, মন খুলে কথা বলেন, চুপ থাকেন না। হ্যাঁ, ঠিক আছে।
চিনতে পারলে তো খুব ভালো, না চিনলে মন খুলে কথা বলেন। না বেবি তোমার আপা। আমি তো তোমার সব থেকে চিনতে পারতেছি, কোনো কিছু তো আমার ভুল হইতেছে। কেমনে তুই এত বছর ধরে নেবেন? মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নাই, ক্যামেরা নিয়ে চিন্তার কিছু নাই। হ্যাঁ বোন রে পাইছেন, মন খুলে কথা বলেন। তুমি আমার চিন্তা করছো? আমার মনে আছে আমার বোন বেবি ছিল, কিন্তু আমার বোন একটু কালো ছিল। আমার ভাই দুইটা যত কাজল হয় অনেক সুন্দর ছিল, দুইটা সুন্দর ছিল। সুন্দরই তো তারা, তুমি ভাই সুন্দর। আমার আম্মা আমার মতো আমার মা। হ্যাঁ সুন্দর। মা কি আছে? না, মা মারা গেছে। আব্বা তো তোমার সঙ্গে মারা গেছে। আমরা 100 সপ্তাহ ধরে দিন যেতেছে না, রাত হইতেছে না। বোনের আমরা কি করবো? আমার ভাই কবে মারা গেছে? কত বছর হয়েছে? মারা গেছে অনেকদিন। আব্বা তো তোমার কষ্টে মারা গেছে, যখন মেয়ে হারাই গেছে, বোনের বাসাতে দেখছে মেয়ে নাই, তখন আব্বা কিছুদিন গেলে মারা গেছে। আম্মাও তোমার কষ্টে কষ্টে চিন্তা করতে করতে আম্মাও বেশ কিছুদিন নিচে মারা গেছে। 10 বছর হয়ে গেছে আম্মা মারা গেছে। আমার আম্মা তো মরা ছিল না। আমার আম্মা মারা গেছে 10 বছর হয়ে গেছে, ওর ক্যান্সার হয়েছিল। আমার মা তো মহাকারী হাসপাতাল হয়ে রয়েছে 2-3 মাস পরে, 2 বছর পরে আইসে যাইছে মহাকারী হাসপাতাল হয়েছে। আমার ফুপু আছে না, ফুপু আইসে না, ফুপু তারা মারা গেছে। ফুপু মারা গেছে। কেন মারা গেছে? ফুপু মারা গেছে, ফুপুর জামাই মারা গেছে। খালি নানি বাচ্চা রয়েছে একবার ভালো। নানি আছে? নানি আছে, নানি একবারে হসল হয়ে গেছে। ভাই আসে না? দুটো ভাই আসছে। কিন্তু বাবার মতো হয়েছে দেখতে, আপনাদের বাবার মতো, বাবার চোখের মতো একদম করে চোখ। বাবার মতো আমার মায়ের চেহারা এরকম ছিল। এখানে কি আপনার মায়ের ছবি আছে? না, আমার মায়ের ছবি নাই, অসুস্থ অবস্থায় ছবি আছে। এটা কি? এটা আইসে আমার শাশুড়ি, আমরা একই বাড়িতে থাকি। এটা না তুই ভাই? এটা খালাতো ভাই একজন, আরেকটা তার আপন ভাই। আলামিন গেছিল না? আলামিন জোরা খালার সারা গেছেন তারা। জোরা খালার কথা মনে নাই যে খালা তোমার কুলে কায় লইয়ে পালছি। আব্বা আদর করছে, আব্বা তো তাফার জন্য তোমার বেশি আদর করছে। আব্বা যে নিয়ে গেছে, আমার কিন্তু নিয়ে গেছে। আব্বা যে পুকুর বাসা, শ্রীপুর পুকুর বাসা না? পুকুর বাসা শ্রীপুর আছে। শ্রীপুরে ফুফা আছে, কিন্তু আমার তো যোগাযোগ নাই, যাই না আমরা। আমি কিন্তু কেউ কিন্তু যাই না এই পুকুর বাসা, আমি গেছি। আরেকটা পুকুর বাসা আছে না, তোমার সাথে ঘুরে গেছিলাম মশা খালি।
হ্যাঁ, এই পুকুর মারা গেছে, সবই মারা গেছে, খালি আমরাই ভাই বোন অনেক চারজন করছি বাড়িতে। তোমার পুরো কত মনে নাই বাড়ি যারা পাশাপাশি ঘর এক লোক টাকা চাকরি করতো, এত অনেক বছর টাকা চাকরি করছে বাইক ঢালতে। তুমি কই আছো বল? আপনাদের বাবার কি দুইটা বাড়ি ছিল? হ্যাঁ, আমার বাবার দুইটা বাড়ি ছিল। আমার বাপে 2 সংসার করছিল। ছেলের জন্য করছে আমার মারে বিয়া, আর আর বড় সংসার মেয়ে সন্তান সব টিচার। আপনারা কি সব ভাই বোন এগুলো 2 মায়ের? হ্যাঁ, 2 এনজে দিয়েছে আমরা ছোট মায়ের, আর যারা বড় মায়ের সন্তান হেঁটে তো ময়ূরসিং শহরে আমার বাড়ি। যে ওর মা কোনটা, বড় না ছোট? ওর মা, আমার মা একটাই, ছোট মা। ছোট মা। জি। আর বড় মা? বড় মা মারা গেছে। বড় মায়ের ছেলে মেয়ে কেউ আসছে এখানে? না, বড় মার ছেলে মেয়ে আসেনি, তারা ময়ূরসিং শহরেই থাকে। ব্রিজ আছে না ময়ূরসিং, বড় ব্রিজটা। এখানে সব আপনারা এক মায়ের পেটে? এক মায়ের পেটে। ও আচ্ছা আচ্ছা, ঠিকই আছে, দুইটা বাড়ি বলছে। একটা ছিল ময়মনসিং, কিছুদিন পরে ময়মনসিংহে যেতেন উনি। ও, আমি আব্বার সাথে গেছি, তুমি কোন গেছো কোন সময়? আমি ময়মনসিং তো যাইতাম, তো আমার বোনের সবটি আসে। যখন আপনি যখন আমারে ঢাকায় থেকে বাসায় দিয়েছে, তখন তুমি বাসায় আইছিলেন, তখন কইছিলেন আমি তো হারাই গেছিলাম। তখন আমার স্মৃতিশক্তি তোমার মতন গুণ ছিল না, কিন্তু তুমি যে লেখাপড়া বেশি ভালো ছিলা, আমরা যে কাঁচা ছিলাম, তার সাথে আমি কিন্তু ঢাকা শহরতে তোমার সাথে আরো দূরে ছিলাম। তারপর আমি ঢাকা শহরতে 1 লাখ লেগেছি বাড়িতে। দেখছি আমি মারা গেছি, আমি তখন আয়সা পড়ছি, তোমার দেখিনি। তোমার বলতাম যে আমার আপা কই, মা কিছু বলতো না। তখন আমি 1 লাখ লেগেছিলাম, আমি ফার্ম গেট ছিলাম। হ্যাঁ, ফার্ম গেটতে পর আমি 2-3 বছর পর আমি নিজে পাজে আমি ট্রেনে চড়ে আমি মশাখালী করে আমি চলে গেছি। মানে আমি গ্রামটা যে নামাকান্দি না, নামাকান্দি, ঠিক আছে তোমার কথা। কিন্তু মশা মেলা হয়তো মুহির মেলা, আমি ছোটবেলা যাইতাম, রিক্সা দিয়ে যেতাম না। হ্যাঁ, কিন্তু মশাখালী তুমি নামটা মহেশখালী করছো, ভুল করছো। এটা কিন্তু মশাখালী। আর তুমি যদি গফরগাঁও থানা করতে পারতা, আগে তো আমরা গফরগাঁও থানায় আছি। দেশটা তো গফরগাঁও থানায় পড়ছে, আমার আগে পড়ছিল। দেশটা খুব সুন্দর না? সুন্দরই তো। বর্ষাকালে পানিটা নদী, সাগর ছিল না? সাগর না, নদী ছিল। নদী, সাগর। কিন্তু আমরা তো নামা এলাকা, সবসময় মানে বৃষ্টি হইলে সব এলাকা ডুবে যেত। এই জন্য নাম রাখছে নামাকান্দি। হ্যাঁ, নামাকান্দি। আমরা আমার ভাইয়ের সাথে ছোটবেলা মাছ মারছি না? হ্যাঁ, তুমি না, ভাই দুটোর সাথে নিয়ে যেত, আমার ছোটবেলা জানিনি, আমার ধরতে যেতাম। তো আমার বাড়ির পাশে নামতেই তো, এখন তো এগুলি পানি নাই, এগুলির মধ্যে পানি আসে না, এখন তো একদম শুকনা একদম। আর আমার বাসার সামনে একটা পুকুর আছে না, বড় পুকুর আছে। শাহনাজবার স্কুলে যে যেতাম, স্কুলে একটা পুকুর আছে না? স্কুলে পুকুর এখনো বন্ধ হয়ে যাচ্ছে, বই যাচ্ছে। হাই স্কুল সুন্দর একটা পুকুর ছিল, সিঁড়িতে আমরা গোসল করতাম। পুকুর বই যাচ্ছে, বইরা স্কুল হইতেছে, স্কুল সরকারি হইতেছে। আগে তো শুধু প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল লগে পাশাপাশি। আমার আব্বা কিন্তু শিক্ষিত ছিল, লেখাপড়া জানতো, আমাকে পড়াইতো। আব্বা তো শিক্ষিত ছিল, কিন্তু আমরা তো শিক্ষিত হয়ে উঠতাম না। ভাই বোনে এক জায়গায় চলে গেছি, হারাই গেছি, তখন আমরা শিক্ষিত। কিন্তু আমার বাইরে যতটুকু আমার মা সামর্থ্য অনুযায়ী, কিন্তু আমার বাইরে লেখাপড়া করেছে। কিন্তু ছোট জনটাও তো আমার বাবা মারা গেছে ছোট থেকে করে, কিন্তু তখন আমার মা এতটা সামলায় গুলাইতে পারছে না, কিন্তু একজনটাই করাইছে, বড় বাইরে। তখন হ্যাঁ, মৌলানা লাইনে পড়ছে, হাফেজ হইয়া। প্রথম হয়েছে হাফেজ, পরে মৌলানা হয়েছে। তোফাজ্জল এখন একজন মাদ্রাসার শিক্ষক, আর নিজে একটা প্রতিষ্ঠান করছে, মহিলা মাদ্রাসা করছে বাড়িতেই। অনেক জমি টমি ছিল না, আমাদের বাসার নামা দিয়ে অনেক জমি ছিল না? আসছিল, মানুষ দিয়ে করাই তো, এখনো আছে। এখন কিন্তু আম্মা যখন অসুস্থ, তখন তো আর এগুলি জমা জমিন তো সব রাখতে পারি না, তো ইনকাম কোনো হাতে বাইরের থেকে আসে না। তখন মায়ের তো চিকিৎসা করতে হইব, বায়ান লেখাপড়া শেষ করছে না। তোফাজ্জল মহাজ্জলের বিয়া করাইছি, খেলি আমার অসুস্থ অবস্থা দেখিয়া, তো ছোট বাইরে আমার চিকিৎসা দেখাশোনা করার জন্য। তখন এইটা জমি অনেক বিক্রি করে দিছি মার জন্য। মা খালি হাসপাতালে এক রাইতে 12,000, 15,000, 20,000 গেছে ক্যান্সারের ইমোথেরাপি দিতে দিতে।
অনেক টাকা পয়সা লাগছে মারে। আমার মাই তো মহাখালী থেকে গেছে অনেকদিন চিকিৎসার জন্য, থেকে থেকে থেরাপি দিতে হয়েছে। আর সবসময় ঢাকা শহর তো আমার বায়ানচারি অনেক সবাই এখানে, খালার তো বায়ানচারি সবাই ঢাকা শহরে, যে একটা ড্রাইভার গাড়ি চালা সারাক্ষণই ইয়ারে না। লিপি লিল পাইছেন? ইনি আপনার বাবা, আপনি দেখে চিনছেন? আব্বার কথা স্পষ্ট মনে আছে। ইনি তাহলে আপনার বাবা, আপনি দেখে চিনছেন? আচ্ছা, আপনার বাবার নাম ছিল সানাউল্লাহ, উনি সানাউল্লাহ। মায়ের নাম কুলসুম। জি, মায়ের নাম কুলসুম। ভাই বোনের সংখ্যা 4 জন, বেবি, তোফাজ্জল, লিপি, মোফাজ্জল। এই আপনি হচ্ছেন লিপি, আর তোফাজ্জল মোফাজ্জল বাইরে বসে আছে, আর উনি হচ্ছে বেবি। নামাকান্দি মশাখালী, আপনি বলছেন মহেশখালী, আসলে মশাখালী, নামাকান্দি মিলছে। এটা হচ্ছে ময়মনসিংহে 8 নম্বর ওয়ার্ড, কান্দি পাগলাম। আপনি বলছেন কিন্তু আপনার বাপ, এই দেখেন আপনার বাপ কিছুদিন পর পর ময়মনসিংহ যেত। ময়মনসিংহে আপনার বাপের আরেকটা পরিবার ছিল। বাবার সাথে যাইতেন না ময়মনসিংহে? তাহলে মহেশখালী থেকে ময়মনসিংহ যাবেন কিভাবে? মহেশখালী থাকলো সেই চট্টগ্রাম, তাহলে এটা মশাখালী হবে। যুক্তিতে আসেন, ঠিক আছে? আর বাকি যেগুলো বলছেন আপেল, আঙ্গুর, আতা সব মিলছে। আবার এই যে হামিদা নামের বান্ধবী, সেও আছে। হ্যাঁ, আইছে কালকে, তার বিয়ে হয়েছে গরিবপুর, হ্যাঁ কালকে আসছে। মহির মেলাও আছে। মহির মেলা কি এখনো হয়? জি, এখনো হয়, কিন্তু করোনার জন্য 2 বছর 3 বন্ধ বছর ছিল, কিন্তু এখন আবার শুরু হয়েছে। তো কি এটা মানবেন? বোনরে মানবেন? হ্যাঁ, সবই তো মিলে। আমার বোনের কথা মনে আছে, আমার বোন এরকম ছিল। মিলছে তাহলে? এটা আপনার পরিবার? হ্যাঁ। আমরা খুঁজে দিতে পারছি? হ্যাঁ। আচ্ছা, আমার বাবা আমার পাইনি কষ্ট। তাহলে আমরা দর্শকদের বলি যে আপনি আপনার পরিবার পাইছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, 237টা পর্ব সফল হলো। এই নিয়ে আপন ঠিকানায় শুধুমাত্র 373-এর মধ্যে ইন টোটালি লস্ট এন্ড ফাউন্ডে 267টা। দোয়া করেন আমাদের জন্য বেশি বেশি করে, আমরা যেন খুব দ্রুত 300 করে ফেলতে পারি। 300 করার আমার খুব শখ, এবং 300 যদি হয়ে যায় ইনশাআল্লাহ আমরা একটা সুভিনিয়র প্রকাশ করব। সেটা নিয়ে আমি অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছি, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, অর্থই অনর্থের মূল একটা কথা আছে না? অর্থ যেখানে ঢুকে যায় সেখানেই সন্দেহ ঢুকে যায়। এই যে বিদ্যানন্দ নিয়ে এত আলোচনা হচ্ছে, সমালোচনা, এত জায়ান্ট একটা প্রতিষ্ঠানে কিছুদিন আগে 21 পদক পেলেন, সেই প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠানগুলো নিয়েও মানুষের যদি সন্দেহ তৈরি হয়, সমালোচনা তৈরি হয়, আলোচনা তৈরি হয় না, আমি আমাদের মতো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থনৈতিক বিষয়গুলো, এগুলো নিতে আমি 100 বার করে চিন্তা করি, 200 বার করে চিন্তা করি। পিছপা হই এই কারণে যে একটা ফল্ট হবে, একবার পা স্লিপ করবে, দেখবেন যে একদম চুষে ফেলবে। এবং আমাদের এই নোংরা মানসিকতা, আমাদের সামাজিক এই নোংরা মানসিকতাটা অনেক সময় অনেক বড় ক্ষতি করে ব্যক্তি মানুষের, প্রতিষ্ঠানের। অবশ্যই কবে যে পরিবর্তন হবে, খুব দরকার, খুব দরকার। পজিটিভ মানুষের খুব দরকার আমাদের সোশ্যাল মিডিয়ায়। তো চলেন বাইরে যারা আসছে তাদের সঙ্গে দেখা করে দিই। হ্যাঁ, ক্লিপটা খুলেন। মশাখালী যান। হ্যাঁ, চিনছে তাহলে? তুমি যাও, কাছে যাও, তোমার ভাই কোন আছে, তুমি কাছে যাও। বলো না কেডা? হ্যাঁ, আসেন আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, ঠিক আছে। ঠান্ডার কারণে ওর ইয়ে হচ্ছে, থাক, সমস্যা নাই। এক একজনের প্রকাশভঙ্গি এক এক রকমের। 2 ভাই বোনের চেহারা, 2 ভাইয়ের চেহারা তো একই রকমের। আপনি মাদ্রাসায় পড়াশোনা করছেন না? ওর বাবাকে দেখি চিনছে, বাবার ছবি দেখি চিনতে পারছে। আসলে তো সে যখন ছোট সময় এখানে আসে, তখন শুধু লেখাপড়া করার জন্য আসছিল। সেখানে সে ভাতের বা কাপড়ের কোনো কিছু অভাবে আসে নাই, সব কিছু তার আছে। ওই যে পরে ফুকুর সাথে রাগারাগি করে যেখানে দিয়েছিল যে শহরে থেকে লেখাপড়া করবো আমার মেয়ে। আচ্ছা, পরিচয় করে দিই, ওনার স্বামী হচ্ছে, আর এই যে শাশুড়ি, অভিভাবক শাশুড়ি। হ্যাঁ, শাশুড়ি। আর ওই যে ভদ্রলোক পিছনে দেখতেছেন, উনি হচ্ছে হলো এই অনুষ্ঠানে ওনার খোঁজ দিছিল, নইলে হয়তো কোনোদিনও হয়তো আল্লাহ পাওয়াই দিত না। হ্যাঁ, উনি আপনার ঠিকানা দেখে, কি হয়েছে, কি হয়েছে, কেন কাঁদছেন? ও, কেমন আছেন আপনি?
একটু পানি খাবেন, একটু পানি খাবেন, ওকে একটু পানি খান। নতুন মানুষ দেখলে একটু ভয় পাবে, ও একটা অ্যাটেনশন। আমরা আজকে যে কতদিন আপনাদের ভিডিও দেখার পরে আমাদের কারো কোনো কিছু ভালো লাগে না যে কখন আমরা এখানে আসবো, আমরা এখানে আইসা দেখবো, একটা নজর দেখবো। আমরা দেখার জন্য আপ্রাণ চেষ্টা করছি বা যোগাযোগ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। অনেক বছর তারা খোঁজাখুঁজি করার পরেও আমরা কোথাও সন্ধান পাইনি। যার বাসা ছিল সেও বলে নাই যে আমাদের বাসা থেকে রাগ করে গেছে বা আমরা তার কাজে নিয়ে হিসাব দেখতাম। ক্ষুধা লাগছে, আমরা হয়তো জানতাম যে ওরা বোধ মাইরা ফেলাই দিছে। তার বাপে এটা নিয়ে অনেক কান্নাকাটি করছে, অনেকবার আসছে, অনেকবার খোঁজাখুঁজি করছে, কিন্তু পাই নাই। অবশেষে লাস্টে ওর চিন্তায় অসুস্থ হয়ে গেছে। এই যে অসুস্থ হয়েছে আর মারা গেছে শুধু এই লিপি করতে করতে। কারণ নিজে নিয়ে আসছে, নিজের হাতে মেয়ে রেখে গেছে, মেয়ে নাই। তার চাইতে বড় কষ্ট আর কি আছে? আমার মেয়ে কেমনে দিয়ে আসলাম, দিয়ে আসে আমার মেয়ে দিয়ে এখন আমার নিজে হাতে আমার মেয়ে মারলাম, আমার মেয়ে আর নাই, কোথাও খুঁজে পানা। এই যে ইলিয়াস আমাদের গ্রামের একটা ছেলে ছিল আনসার, ওর কাছে ওর বাড়িতে যাওয়া হয়েছে। ও বলছে যে আমাদের কাছে আসছিল, আসার পরে যে আমাদের নিয়ে গেছে, এরপরে আর আমরা তার দেখি নাই। ওটা আমাদের এলাকারই ছেলে ছিল আনসার, সেই পিসি ওইখানে যাক আলহামদুলিল্লাহ আপনারা পাইছেন, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, এখন ইয়ে করে নিন, এই হচ্ছে বিষয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাষায় প্রকাশ করতে পারবো। আমাদের এই যে একজন টিম মেম্বার উনি যোগাযোগ করছিলেন 2021 সালে, সেই স্ক্রিনশট তুলে রাখছিল। তারপরে ওইটার থ্রুতেই হচ্ছে ও আসার পরে এটা আসলে এগুলো এখন আপনার ঠিকানায় বলতে বলতে এগুলো এখন র্যান্ডম ঘটনা হয়ে গেছে। বলছে যাব আমি 2 বছর আগে নরদিছি আজকে লাগা যে ওনারা যে পাওয়ার করে আমার করতেছে, আমি বুঝ পাইতেছি না। ঠিক আছে, ঠিক আছে, ওরা আপনারা একটু খাওয়ান, আমার মনে হয় ক্ষুধা লাগছে। আমি শেষ করি। হ্যাঁ, সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। শেষ করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এক একজনের প্রকাশভঙ্গি এক এক রকমের, এক একজনের আকুতি এক এক রকমের। তবে এটা ঠিক যে এই আকুতি, এই প্রকাশভঙ্গিটা যতটা বেশি ন্যাচারাল করা যায় ততই ভালো, এবং সেটা অনেকখানি থাকে না বিকজ অফ এই স্টুডিও এনভায়রনমেন্ট। অনেকের এসে অনেক বেশি রিজিড হয়ে যান। এক একজনের প্রকাশভঙ্গি এক এক রকমের, সো এটাকে কনসিডার করতে হবে এক। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে রোজা রমজানের দিন এই যে ভদ্রমহিলা যিনি লিপি, উনি কিন্তু বাসে আসার সময় অসুস্থ হয়ে গিয়েছিলেন। তারপরে স্টুডিওতে এসেও কিছুক্ষণ থাকার পরে এমন অবস্থা যে ওনার প্রায় রোজা ভেঙে ফেলতে হবে, এরকম একটা অবস্থায় চলে গিয়েছিল। প্রচুর গরম। আপনারা জানেন যে ঢাকা শহরে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, প্রায় 40-এর কাছাকাছি। এইরকম টেম্পারেচারে বাচ্চা কাচ্চা নিয়ে এতগুলো মানুষ দূর দূরান্ত থেকে আসা এবং এগুলো ম্যানেজ করা, এগুলো খুব কঠিন কাজ, খুবই কঠিন কাজ। সেই জায়গাতে অনেক কিছুই আপনাদের আসলে মন মতো হবে না বা আমাদের মন মতো হয় না, সেটার পেছনে এনভায়রনমেন্ট অনেকখানি দায়ী। আশা করি কনসিডার করবেন। এবং আমাদের যে বেসিক ভিডিওগুলো এখন থেকে র্যান্ডমলি আসতে থাকবে, সেগুলোর আমরা চেষ্টা করব, যেগুলো আমরা রেজাল্ট পাবো ঈদের পরে, কন্টিনিউ করার জন্য। বেশ কয়েকটা আপডেট ভিডিও আমাদের হাতে, সম্ভবত আরেকটা ভিডিও আছে, ওগুলো আমরা করার পরে বাকি বেসিক ভিডিওগুলো আমরা ঈদের পরে, কারণ ঈদের আগে আমাদের আর স্কেজুল নাই, প্রত্যেকটা দিন অকুপাইড রেকর্ডিংয়ের জন্য বা অন্য কোনো কাজের জন্য। সো ধৈর্য ধরতে হবে। বেশ কিছু ফ্রেন্ড দেখলাম, বেশ কিছু ফ্যান ফলোয়াররা কমেন্টস করেছেন, ভাই আপডেট ভিডিও না দেখলে ভালো লাগে না। আরে ভাই, আমরা যদি পরিবার খুঁজে না পাই, আপডেট ভিডিও কোত্থেকে করবো, এটাও তো মাথায় রাখতে হবে, তাই না? এবং এটা একটা সময় কমে যাবে, এমন হবে মাসে একটাও খুঁজে পাবেন না। ইনশাআল্লাহ আল্লাহ যাতে আমাদের সেই তৌফিক দেয়, আমরা সেই দিনটার অপেক্ষায় আছি, যাতে করে আমাদের দায়িত্বটা আমরা আমাদের জীবন দশায় শেষ করে যেতে পারি। ভালো থাকুন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।